অ্যাপ্রক্স 1,80,00,000 কাছাকাছি কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। নমস্কার বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামীকাল অর্থাৎ 17ই আগস্ট অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। গত দুবার অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা জুন এবং জুলাই মাসে যে দেওয়া হয়েছিল, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই আগস্ট মাসের টাকা দেওয়া। কারণ জুন মাসে তখন তড়িঘড়ি করে রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করার জন্য মাত্র 28 লক্ষের কিছু বেশি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ট্রান্সফার করেছিলেন। পরবর্তীকালে জুলাই মাসে সংখ্যাটা যদিও 1 কোটি ছাড়িয়ে গিয়েছিল, সেক্ষেত্রেও অনেক অভিযোগ এসেছিল। যেমন অন্নপূর্ণা যোজনায় যারা জুন মাসে টাকা পেয়েছিলেন তাদের অনেকেই জুলাই মাসে টাকা পাননি, আবার জুলাই মাসে যোগ্য হওয়া সত্ত্বেও অনেকে টাকা পাননি। তাছাড়াও জুলাই মাসে একটি হঠাৎ করে নোটিফিকেশান দেওয়া হয় বা অর্ডার দেওয়া হয়, যেখানে বিডিওদের বা অন্যান্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় যাদের 50 ডেসিমেলের বেশি জমি আছে, যাদের বাড়িতে 3টের বেশি কক্ষ আছে, তাছাড়াও সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, প্যারা টিচার, আইসিডিএস কর্মী, এছাড়াও যাদের বাড়িতে কোনো চাকরি আছে, মানে বাড়ির কেউ চাকরি করেন, এই ধরনের উপভোক্তাকে বাদ রাখার কথা বলা হয়েছিল বা সেই মুহূর্তে অন্তত তাদের টাকা দিতে না বলা হয়েছিল। এই নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। তারপর গত 12ই আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে এই অন্নপূর্ণা যোজনায় কারা যোগ্য, কারা অযোগ্য, কারা টাকা পাবেন, কারা পাবেন না, বেশ কিছু নিয়মকে শিথিল করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। যেমন 50 ডেসিমেল জমির ক্ষেত্রে কেবলমাত্র 7টি কর্পোরেশন ছাড়া আর সব ক্ষেত্রেই ছাড় দিয়ে দেওয়া হয়। এছাড়াও 3টে রুম গ্রামের ক্ষেত্রে ছাড় দিয়ে দেওয়া হয়, ছোট পুরসভার ক্ষেত্রে ছাড় দিয়ে দেওয়া হয়। এইভাবে বাড়ির অন্য কেউ চাকরি করলেও সেই বাড়ির মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। কেবলমাত্র তার স্বামী যদি তেমন কোনো স্থায়ী পদে চাকরি করেন, তাদের স্ত্রীরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়াও যারা নিজেরা সিভিক ভলেন্টিয়ারের কাজ কিংবা পার্শ্ব শিক্ষকের কাজ কিংবা 10,000 টাকা বেশির বেতনের কোনো কাজ করে থাকেন, তাদের অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন না তারা, কিন্তু কন্ট্রাকচুয়াল বা অস্থায়ী পদে যারা সরকারি চাকরি করেন তাদের স্ত্রীরা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তাছাড়াও জিএসটির ব্যাপারটাকেও বর্তমানে বাদ দিয়ে দেওয়া হয়েছে নিয়ম থেকে। তো এইভাবে অনেক নিয়মের পরিবর্তন ঘটানো হয়েছে। তাতেও কি সকলে এই আগস্ট মাসে টাকা পাবেন? মানে যারা যারা আবেদন করেছিলেন জুলাই 31 তারিখ পর্যন্ত সকলেই কি টাকা পেয়ে যাবেন? সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জেনে নেব। মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেছিলেন আজ। সেই সাংবাদিক বৈঠক থেকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত। সেই প্রশ্নের উত্তরে মাননীয় মুখ্যমন্ত্রী কি কি জানিয়েছেন প্রত্যেকটা অংশ আপনাদের দেখাবো। এই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো শুরুতেই আপনাদের দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সাংবাদিকের প্রশ্নের উত্তরে কি জানিয়েছেন, তারপর আমরা আলোচনা করব। অন্নপূর্ণা যোজনায় যারা বাদ যাচ্ছেন তাদেরকে কি জানানো সম্ভব যে তারা কোন ক্রাইটেরিয়াতে বাদ গেলেন বা কেন বাদ যাচ্ছেন? সেটা কি কোনোভাবে তাদেরকে বলা সম্ভব? পোর্টাল চালু যখন হবে, এখন তো 31শে জুলাই অবধি পোর্টাল হয়েছে, 10ই জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরও 10ই জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল, সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। যেমন ওই 50 শতক যে জমির বিষয়টা ছিল, সেটা আগে পৌরসভা গ্রাম সব জায়গায় ছিল, এখন গ্রাম পৌরসভা সবটাই শিথিল করে দেওয়া হয়, শুধু কর্পোরেশন এলাকাতে। ধরুন কলকাতাতে যার 50 শতক মানে জমি আছে, হাফ একর, কলকাতার উপরে মানে এই কর্পোরেশন এলাকা 7টিকেই বাদ দিয়ে বাকিদেরকে আপনার শিথিল করে দেওয়া হয়। তারপরে আপনার 3 কক্ষ বিশিষ্ট ঘর, এটাও আপনার মূলত গ্রামীণ এলাকায় বা ছোট পুরসভা এলাকাতেও শিথিল করে দেওয়া হয়। এর ফলে অনেকেই, তাছাড়া ওদের ওই আপনার ব্যাংক অ্যাকাউন্টে গোলমাল ছিল, সেগুলো রেকটিফিকেশন করে মোটামুটি একটা আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট। আর বাকি যেটুকু থাকবে তার জন্য আমরা পোর্টাল অন করে দেবো, মানে কমপ্লেন সাজেশন, মানে এ পাওয়ার যোগ্য নয় পেয়ে গেছে, এত বড় প্রসেস তো। অ্যাপ্রক্স আপনার
1,80,00,000 কাছাকাছি অ্যাপ্লিকেশন, এবং মেজরটাই আমি পাওয়ার মতো জায়গায় আছে। আর অনেকের আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না, একটু মানে যথেষ্ট সিস্টেমে ভুল ভ্রান্তিও ছিল। আগের সরকার যেটা করেছিল, পুরুষদের দিয়ে দিয়েছিল, 3 লক্ষ পুরুষকে দিয়ে দিয়েছিল, এবং ওরা যখন প্রথম শুরু করে 500 টাকা, এটা রেগুলারাইজ করতে 9 মাস লেগেছিল, এবং 2024-এ যখন 500 টাকা 1000 করলো, তার আগে পর্যন্ত 1,52,00,000 মতো লোক পেত। আশা করি আপনারা দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জানালেন, অন্নপূর্ণা যোজনায় 10ই জুলাই পর্যন্ত যাদের ভেরিফিকেশন হয়ে গেছে এবং অ্যাপ্রুভেল পড়ে গেছে, তারা কিন্তু আগামীকাল বা 17ই আগস্ট টাকা পেতে চলেছেন। এবারে 10ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত অনেকেরই অ্যাপ্রুভেল হয়েছে, অনেকেরই ভেরিফিকেশন হয়েছে, তারাও হয়তো আগামীকাল টাকা পেতে পারেন। তবে যাদের ভেরিফিকেশন হয়নি তারা এই মুহূর্তে টাকা পাবেন না, বা যাদের অ্যাপ্রুভেল পড়েনি। দ্বিতীয়ত, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ওই নির্দিষ্ট সময় পর্যন্ত 1,70,00,000 বা তার বেশি মহিলা তারা আবেদন করেছেন। একটা অ্যাপ্রক্স বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এটা কিন্তু নির্দিষ্ট সংখ্যা নয়, নির্দিষ্ট সংখ্যা আগামীকাল জানানো হবে। তো এই অ্যাপ্রক্স যারা আবেদন করেছেন, যাদের অ্যাপ্রুভেল হয়ে গেছে, তারা বেশিরভাগই টাকা পেতে চলেছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা জানালেন, ডিবিটি লিঙ্ক থাকা অ্যাকাউন্ট বাধ্যতামূলক। ডিবিটির মাধ্যমে এই অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হয়। অনেকেই এর আগের বার ডিবিটি লিঙ্ক না থাকার কারণে টাকা পাননি। তাই আপনাদের যাদের ডিবিটি লিঙ্ক আছে এবং যাদের অ্যাপ্রুভেল পড়ে গেছে, যারা সঠিক উপভোক্তা, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী তারা আগামীকাল টাকা পেতে চলেছেন, এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রী জানালেন। তো আমাদের আর কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরই পরিষ্কার হবে কতজন উপভোক্তা অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা আগস্টের 17 তারিখ পাচ্ছেন। প্রত্যেকটি আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।